Assalamualaikum, this is me NUSHRAT from Makeup Gallery by NUSHRAT and welcome to my another makeup tutorial. আজকে আমি যে মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করেছি এটা একটা ইয়েলো স্মোকি আই মেকআপ টিউটোরিয়াল। এখন মোটামুটি একটা বিয়ের সিজন চলতেছে বা সামনে বিয়ের সিজন আছে, সো এই সময় কিন্তু আমরা অনেকেই হলুদের প্রোগ্রাম অ্যাটেন্ড করে থাকি এবং সেই সাথে বিভিন্ন পার্টিতেও অ্যাটেন্ড করে থাকি। সো সেই ব্যাপারটাকে মাথায় রেখে আমি আজকে এই ম্যাট ইয়েলো স্মোকি আই লুকটা তোমাদের সাথে শেয়ার করেছি। এই লুকটা যে তোমরা শুধু হলুদের প্রোগ্রামে করতে পারবে বা হলুদের প্রোগ্রামের জন্য এমন স্পেসিফিক না, যে কোনো অনুষ্ঠানে বা কোথাও ঘুরতে গেলে এ ধরনের স্মোকি আই লুক তোমরা তোমাদের যে আউটফিটের সাথে করতে পারবে। কিভাবে আমি আমার এই লুকটা ক্রিয়েট করেছি আমার ভিডিওর ডিটেলসে বলা আছে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। Call me a god. Call me a god. Call me a god. Call me a god. Let's go. আমি আমার বেয়ার ফেসে চলে এসেছি এবং সেই সাথে যেটা করেছি অফ ক্যামেরায় আমি আবার আইব্রোটাকে অ্যাড করে কনসিলার দিয়ে কনসিল করে নিয়েছি। বরাবরের মতোই সবার আগে আমি আমার আই মেকআপটা ক্রিয়েট করব। সো আই মেকআপ ক্রিয়েট করার জন্য আমি আমার আই লিডে একটু কনসিলার অ্যাপ্লাই করে নিব। কনসিলারের জন্য আমি আজকে ইউজ করছি W7-এর এই HD কনসিলারটা। তোমাদের কাছে যে কনসিলারটা থাকে তোমরা সেটাই ব্যবহার করতে পারো। অল্প একটু কনসিলার লাগিয়ে নিলাম, এবার এটাকে ব্লেন্ড করে নিব। কনসিলার লাগিয়ে আইলিডে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার চলে যাব সরাসরি আই মেকআপে। যেহেতু স্মোকি আই, সো আমি এখানে আইলিডে পাউডার দিয়ে সেট করব না, সরাসরি আই মেকআপে চলে যাব। আই মেকআপের জন্য আমি আজকে দুইটা আই শ্যাডো প্যালেট ইউজ করব। একটা হচ্ছে মরফির দ্য জ্যাকলিন হিল প্যালেট, আর একটা হচ্ছে বিউটি গ্লাইজের কালার বোর্ড প্যালেট। ম্যাক্সিমাম আমার ভিডিওতে তোমরা দেখে থাকবে যে আমি এই দুইটা প্যালেট বেশি ইউজ করি। তো আজকের আই লুকটা করার জন্য আমি এই দুইটা প্যালেট ইউজ করব। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে মরফির যে প্যালেটটা আছে সেইখান থেকে আমি এই যে ডার্ক ব্রাউন কালারটা আছে এইটা নিব। এই কালারটাকে আমি আমার চোখের আউটার কর্নারে ইউজ করব। ডার্ক শেডটা নিয়ে নিচ্ছি, এরপর আমি আমার চোখের আউটার কর্নারে ড্যাপ ড্যাপ করে অ্যাপ্লাই করব। ডার্ক যে কালারটা নিয়েছিলাম এটা আমি আমার চোখের আউটার কর্নারে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর যেটা করব আমি বিউটি গ্লাইজের প্যালেট থেকে ব্লু যে প্যালেটটা আছে, ব্লু প্যালেটের এই যে ইয়েলো কালারটা আছে, আমি এই কালারটা দিয়ে এই ডার্ক ব্রাউন শেডটাকে ব্লেন্ড করব। অল্প একটু নিব অ্যান্ড দেন এই ডার্ক ব্রাউন শেডটাকে আমি হালকা হাতে ব্লেন্ড করে নিব। খুব বেশি ভেতর অবধি ব্লেন্ড করব না, আউটার সাইডটাকেই ভালোভাবে ব্লেন্ড করার চেষ্টা করব। লাইট যে ইয়েলো কালারটা নিয়েছিলাম সেটা দিয়ে আমি আমার আইলিডে ব্লেন্ড করে নিয়েছি। এবার যেটা করব বিউটি গ্লাইজের এই সেম প্যালেট থেকে আমি এই শেডটা একটু নিয়ে নিব অ্যান্ড দেন এইটাকে ক্রিজে ভালোভাবে অ্যাপ্লাই করে নিব। আউটার কর্নার থেকে একদম ইনার কর্নার পর্যন্ত আমরা ক্রিজটাকে কনসেন্ট্রেট করে এই শেডটা অ্যাপ্লাই করব। যে ডার্ক টোনের কালারটা নিয়েছিলাম সেটা দিয়ে আমি আমার আই ক্রিজে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর যেটা করব সেম প্যালেট থেকেই এই ইয়েলো শেডটা আমার চোখের এই অংশে যে ফাঁকা অংশটা আছে সেই জায়গায় আমি এই ইয়েলো শেডটা ইউজ করব। ব্রাশে করে নিয়ে অল্প অল্প করে আমার ফাঁকা অংশটাতে অ্যাপ্লাই করে নেব। তোমরা যারা আঙুল দিয়ে অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। ব্রাশ দিয়ে করলে হয় কি একদম চোখের ইনার সাইড পর্যন্ত পৌঁছানো যায়। ইয়েলো শেডটাকে খুব সুন্দরভাবে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার যেটা করব, প্রথমে যে ডার্ক টোনের আই শ্যাডোটা আমি আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করেছিলাম সেই ডার্ক শ্যাডোটাই আমি আবার আমার আউটার কর্নারে একটু ব্লেন্ড করে নেব।
অল্প একটু শেড নিব, জাস্ট আমার আউটার কর্নারটাকে আরেকটু স্মোক পাইপ করার জন্য আমি এটা অ্যাপ্লাই করব। তোমরা চাইলে এভাবে একটু ক্রিজের দিকেও অ্যাপ্লাই করে নিতে পারো, কোনো সমস্যা নেই। ডার্ক কালারটা দিয়ে আমি আমার চোখের আউটার কর্নারটাকে স্মোক করে নিয়েছি। আমার আই লুক ডান। এবার যেটা করব, আমি আমার চোখে একটু মাস্কারা অ্যাপ্লাই করব, দেন আইল্যাশ পরে নিব। মাস্কারা অ্যাপ্লাইয়ের আগে আমি আমার আইল্যাশগুলোকে একটু কার্ল করে নিব। এবার আমি একটু মাস্কারা অ্যাপ্লাই করব, এখানে কয়েক কোট মাস্কারা আমি একটু দিয়ে নিব। মাস্কারা অ্যাপ্লাই করা শেষ, এবার আমি আমার আইল্যাশটা পরে নেব। আমি আমার ফলস ল্যাশ পরে নিয়েছি এবং আমার আই মেকআপ সম্পূর্ণ কমপ্লিট। এবার চলে যাব ফেস মেকআপে। ফেস মেকআপের শুরুতে আমি একটা প্রাইমার আমার ফেসে অ্যাপ্লাই করে নিব। প্রাইমারটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এইবার আমি কালার কারেক্টিং করব। আমার ফেসের বিভিন্ন জায়গায় ডার্ক সার্কেল, ডার্ক স্পট এবং পিগমেন্টেশনের দাগ আছে, সো সেইগুলোকে আমি হাইড করার জন্য অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করব। তোমরা যে কোনো একটা অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করতে পারো। আমি এখানে এলেগাল প্রোর একটা অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করছি। যেসব জায়গাতে আমার ডার্ক সার্কেল, ডার্ক স্পট আর পিগমেন্টেশনের দাগ আছে, আমি সেসব জায়গায় অরেঞ্জ কালার কারেক্টারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। অরেঞ্জ কালার ক্যারেক্টারটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এইবার আমার এই অরেঞ্জ কালার ক্যারেক্টারটা যাতে সরে না যায় সেই জন্য আমি একটা লুজ পাউডার দিয়ে সেট করে নেব। লুজ পাউডার দিয়ে কালার ক্যারেক্টারটাকে খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। এবার ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ফাউন্ডেশনের জন্য আমি আজকে অ্যাপ্লাই করব W7 এর এই HD ফাউন্ডেশন। প্রথমে আমি আগে আমার হাত দিয়ে ড্রপ আকারে ফাউন্ডেশনটা ফেসে অ্যাপ্লাই করে নেব। এবার ব্লেন্ড করে নেব। ফুল ফেসে ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার যেটা করব, আমার ফেসের হাইলাইটিং পয়েন্টগুলোতে একটু কনসিলার অ্যাপ্লাই করব। সেই সাথে আমার আন্ডার আইয়ের কালার ক্যারেক্টারটাকে হাইড করার জন্য আমি কনসিলার অ্যাপ্লাই করে নেব। আইবেস ক্রিয়েট করার জন্য আমি যে কনসিলারটা ইউজ করেছিলাম W7 এর এইচডি কনসিলার, আমি ওইটাই ইউজ করব আমার ফেসে হাইলাইটিং পয়েন্টগুলো হাইলাইট করার জন্য। যেসব জায়গাগুলোকে হাইলাইট করতে চাই সেই সব জায়গাতে আমি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটাকে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। কনসিলার লাগিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি আমার পুরো মুখের বেসটাকে একটা লুজ পাউডারের সাহায্যে সেট করে নিব। লুজ পাউডার দিয়ে খুব সুন্দরভাবে আমি আমার ফুল ফেসের বেসটাকে সেট করে নিয়েছি। এবার আমি কন্ট্রোলিং করব। আমি রেগুলার যে কন্ট্রোল শেডটা দিয়ে আমার ফেসটাকে কন্ট্রোল করি, আমি সেই কন্ট্রোল শেডটা দিয়েই কন্ট্রোল করতেছি। ভালোভাবে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নিয়েছি। এবার যেটা করব, আমি আমার ফেসে একটু ব্লাশ অ্যাপ্লাই করব। ব্লাশের জন্য আমি আমার রেগুলার যে পিচ শেডের ব্লাশ ইউজ করি, আমি ওইটাই আজকে ইউজ করব। তোমরা চাইলে এখানে অরেঞ্জ টাইপের আর লাইট পিঙ্ক যে শেড আছে সেই শেডের ব্লাশ অ্যাপ্লাই করতে পারো। ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি। এ পর্যায়ে আমি আমার চোখে যে বাকি মেকআপটুকু বাকি আছে সেইটুকু করব। তার জন্য আমি আমার চোখের নিচে এর আগে একটু লুজ পাউডার দিয়ে নিব, যাতে চোখের নিচের মেকআপ করার সময় আমার ফেস মেকআপের নষ্ট না হয়ে যায়, ফল আউট হয়ে। চোখের নিচে বাকি মেকআপটা করার জন্য আমি প্রথমে যেটা করব, প্রথমে যে ডার্ক শেডটা নিয়েছিলাম আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করার জন্য, সেই ডার্ক শেডটা আগে নিয়ে নিব। এটাকে আমি আমার লোয়ার লেসে অ্যাপ্লাই করে নিব। ডার্ক শেডটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে যে ইয়েলো শেডটা আমি আমার লিডে ইউজ করেছি, এই ইয়েলো শেডটা দিয়ে এই ডার্ক শেডটাকে আমি ব্লেন্ড করে নিব। জাস্ট হালকা একটু ইয়েলো শেডটা নিব, দেন এই ডার্ক টোনের শেডটাকে আমি ব্লেন্ড করে দেব। এটা না করলেও পারো। ইয়েলো সেটা দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি যেটা করব, আমার চোখের ওয়াটার লাইনে একটা নুড কাজল ইউজ করব। কাজল অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি আমার ফুল ফেসে যে এক্সেস পাউডারটা আছে এটাকে ডাস্ট আপ করে নিব।
এক্সেস পাউডারটাকে খুব সুন্দরভাবে ডাস্ট আপ করে নিয়েছি। এবার আমি যেটা করব, আমার ফুল ফেসের মেকআপটাকে লক করার জন্য সেটিং স্প্রে অ্যাপ্লাই করব। সেটিং স্প্রে অ্যাপ্লাই করা ডান। এবার আমি আমার ফেসে হাইলাইটার অ্যাপ্লাই করে নিব। আমার ফেসের হাই পয়েন্টগুলোতে আমি সুন্দরভাবে একটা হাইলাইটার অ্যাপ্লাই করে নিব। ফুল ফেসে হাইলাইটার অ্যাপ্লাই করার সাথে আমি আমার চোখের ব্রা বোনে অ্যান্ড ইনার কর্নার একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিব। আইব্রো বোনে এবং ইনার কর্নারে হাইলাইটার অ্যাপ্লাই করার সাথে সাথে আমি আমার লোয়ার ল্যাশে একটু মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। এবারে সর্বশেষ স্টেপ হচ্ছে লিপস্টিক। লিপস্টিকের জন্য আমি এখানে আজকে একটা ম্যাজেন্টা টোনের লিপস্টিক অ্যাপ্লাই করব। তোমরা চাইলে যে কোনো নুড লিপস্টিক ইউজ করতে পারো, পিঙ্ক নুড বা ওয়ার্ম নুড যে কোনো লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো। লিপস্টিক অ্যাপ্লাই করা ডান এবং সেই সাথে আমার অল ওভার মেকআপ লুক ডান। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশের নোটিফিকেশন বেলটা অন করে রেখো, যাতে নেক্সট টাইম আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে জানাবে নেক্সট টাইম তোমরা আর কী ধরনের মেকআপ লুক আমার থেকে দেখতে চাও। সবাই ভালো থাকো, স্টে সেফ, আল্লাহ হাফেজ।